অনুমতি ছাড়াই সমাজ মাধ্যমে ভিডিও আপলোডকারীদের কঠোর শাস্তি চাইলেন চোপড়ার। লক্ষ্মীপুর এলাকায় মারপিটের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। তবে সমস্ত কিছু তার উল্টো হয়ে গেল আজ। যাকে মারধর করেছে সেই গৃহবধূ, তিনি আজ বলছেন যা হয়েছে তা ঠিক হয়েছে, কিন্তু আমার অনুমতি ছাড়াই যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদের কঠোর শাস্তি চাই। এক কথায় অনড় থাকলেন তার প্রেমিক অর্থাৎ স্বামী। তিনি জানান, রাজ্যপাল আসলে আমি তার কাছে ন্যায় বিচার চাইতাম যে আমার অনুমতি ছাড়াই নেট দুনিয়ায় আমার ভিডিও ভাইরাল করা হলো কেন। আমরা দুজনেই শান্তিভাবে ঘর সংসার করতে চাই, আমাদের অশান্তি করছে কেন। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে সেই ভিডিওটি ডিলিট করা হয়। স্থানীয়দের দাবি এটা ভুল হয়েছে, এটা একটা সামাজিক বৈঠক ছিল, এটা পুলিশ প্রশাসনের হাতে দেওয়া উচিত ছিল। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে আসলে খুবই ভালো হতো, তিনি সরজমিনে সমস্ত কিছু তদন্ত করে দেখতে পারতেন। আজ এমনই মন্তব্য করলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তিনি বলেন, গত রবিবার ভাইরাল ভিডিও বিতর্কে জেসিবি ওরফে তাছিমুল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক হামিদুর রহমান বলেন তার সাথে সকলের খুবই ভালো সম্পর্ক। এবার কে কি করবে, কোথায় তার কি জমিদারি আমি দিয়েছি। তিনি সেদিনের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত। চোপড়া লক্ষ্মীপুর থেকে রাজীব মুখার্জি রিপোর্ট, খবর বর্ধমান নিউজ। ভিডিওকে কেন্দ্র করে একটা বিতর্কের ঝড় উঠেছে এবং আজকে রাজ্যপাল এই গ্রামে আসার কথা ছিল, আসলো না, কি বলবেন? কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কি কারণে ওটা ওনার ব্যাপার। আচ্ছা, তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যে সেই জেসিবি এবং জেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক, এই ব্যাপারটা কি খোলাসা করে বলুন তো একটু। আর এই জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা, তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কি যে এই যে মানে জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে ও। পুলিশকে আমি কমপ্লেন জানাচ্ছি যে ভিডিওটা ভাইরাল করেছে, ওনার শাস্তি হোক। করছেন কারো উপরে অভিযোগ করছেন? না, করিনি। কারো কিছু কারোর সাথে আমার মনে কর অভিযোগ করিনি। আর কারো উপরে অভিযোগ আর করবেন কি? না, করব না। না, করবেন না? হ্যাঁ, মীমাংসা তো হয়ে গেছে, এখন আমার ঘর সংসার করছি, ভালো আছি। আর পুলিশের কাছে আমি অনুরোধ করছি যে নেটে ভিডিওটা ভাইরাল করেছে সেটা এই দুনিয়া থেকে করা যাক, ডিলিট করা যাক। বলতাম এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও নিয়ে খেলা করছে ওরা, কিংবা আরও বহুত কিছু করেছে, এটাই বলতাম। রাজ্যপালকে বলতেন না কি নাই বিচারের ন্যায্য বলবো কি নাই, আমার বিচার হয়ে গেছে। সামাজিক হিসাবে আপনার বিচার হয়েছে? হ্যাঁ, সামাজিক হিসাবে হয়েছে। আপনারা কি এখন বর্তমানে ঘর সংসার করছেন? হ্যাঁ, ঘর সংসার করছি, এখন আমি ঠিক আছি।